দামেস্কের পতন হয়েছে, কিন্তু কোথায় পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ? সাদ্দাম বা গাদ্দাফির মতো পরিণতি হতে যাচ্ছে তার? আদৌ কি বেঁচে আছেন তিনি? এমন অনেক প্রশ্ন আর তার উত্তর ঘিরে ধোঁয়াশা দানা বাঁধছে। আসাদের শেষ দিনগুলো প্রসঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ২৭ নভেম্বর বিদ্রোহীদের অভিযান শুরুর পর থেকে জনসমক্ষে দেখা যায়নি বাশার আল আসাদকে। সে সময় থেকেই বিশেষ সতর্কতা ও নিরাপত্তা বলয়ে চলে যান তিনি। বিদ্রোহীদের হাতে গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর পতনের পর আসাদের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সর্বশেষ প্রকাশিত সেই ভিডিওতে তাকে হাসতে দেখা যায়। ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেষ কয়েকদিন আসাদ, তার পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীরা কোথায় অবস্থান করছিলেন তা ছিল অজ্ঞাত। এরই মাঝে শুক্রবার এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, বিদ্রোহীদের হাতে অবিশ্বাস্য দ্রুততায় একের পর এক শহরের পতন হতে থাকায় স্ত্রী, সন্তান ও নিকটাত্মীয়দের রাশিয়ায় পাঠিয়ে দিয়েছেন আসাদ। তার শ্যালকদের পাঠানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে শেষ পর্যন্ত স্বয়ং বাশার আল আসাদ রাজধানী দামেস্কেই অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে রোববার বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতার প্রাণকেন্দ্র দামেস্ক দখলে নেয়ার সময়ই ব্যক্তিগত উড়োজাহাজে করে বাশার আল আসাদ রাজধানী ছেড়ে পালিয়ে যান। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে কথা বলা হয়েছে। তবে শেষমেশ ওই উড়োজাহাজটি কোথায় গেছে তা অজ্ঞাত। সিরিয়ার হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলছে, আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। অন্যদিকে দামেস্ক দখলে নেয়ার পরই আসাদের সন্ধানে নামে বিদ্রোহীরা। তবে প্রাথমিক তল্লাশিতে প্রেসিডেন্টের কার্যালয়, বাসভবন বা অন্য কোথাও তাকে পাওয়া যায়নি। বিদ্রোহীদের হাতে ধরা পড়লে তাকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। কারো কারো মতে আজ হোক বা কাল হোক আসাদ বন্দী হলে তার শেষ পরিণতি হতে পারে ইরাকের সাদ্দাম হোসেন বা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির মতো। বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের ওপর নজর রাখা স্বাধীন সংস্থা ফ্লাইট রাডার 24 জানিয়েছে, বিদ্রোহীরা যখন দামেস্কে প্রবেশ করছে সে সময় দামেস্ক বিমানবন্দর থেকে একটি ইলিউশন 75 উড়োজাহাজ উড়াল দেয়। সিরিয়ান এয়ার 9218 নামের ওই ফ্লাইটটি দামেস্ক থেকে উড়াল দেয়া সর্বশেষ ফ্লাইট বলে জানিয়েছে তারা। ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী দামেস্ক থেকে ছাড়া ইলিউশন 75 উড়োজাহাজটি শুরুতে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়, কিন্তু পরে সেখান থেকে ইউটার্ন নিয়ে উড়ে যেতে শুরু করে এবং কয়েক মিনিট পর সেটি মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হওয়ার সময় উড়োজাহাজটি হোমসের ওপর ছিল বলে আল জাজিরা জানিয়েছে। তবে ওই উড়োজাহাজে বাশার আল আসাদ ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এরই মাঝে সামাজিক মাধ্যম এক্স এ পোস্ট করা কিছু অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, উড়ে যাওয়ার সময়ই আসাদের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কিছু কিছু অ্যাকাউন্ট থেকে এও দাবি করা হয় যে সিরিয়ার আকাশেই আসাদের উড়োজাহাজটি ভূপাতিত করা হয়েছে। তবে আসলেই আসাদ বা তার ঘনিষ্ঠ সহযোগীদের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই। হিজল জোবায়ের, বাংলা ভিশন।